স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা, এটি আমরা আগেও জেনেছি। আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করার কিছু সহজ নিয়ম অনুশীলন করব। নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নেব। আমরা কঠিন গাণিতিক সমাধানে পরবর্তীকালে ব্যবহার করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্প্রেডশিট শেখার জন্য আমরা বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন এক্সেল এর মাধ্যমে অনুশীলন করব। তো এক্সেল স্প্রেডশিট কীভাবে কম্পিউটারে ওপেন করতে হয় তোমরা যদিও বিষয়টি জানো, তারপর আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে মাউসের রাইট বাটন ক্লিক করব। কম্পিউটার স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে নিচের দিকে যাব, দেখব যে নিউ এর আন্ডারে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করব। তাহলে এখানে অলরেডি একটা ফাইল চলে আসছে, এখানে আমি একটা নাম দেব ডেমো। ওকে, ডেমো দেওয়ার পরে আবার আমি মাউস ফাঁকা জায়গায় মাউস ক্লিক করব, যে কোনো ফাঁকা জায়গায় আমি মাউসটাকে ক্লিক করব, তাহলে এটা হয়ে গেছে। ঠিক আছে, খুব ইজি। এবার এটাকে ওপেন করবো কীভাবে? ওপেন করার জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। জাস্ট ফাইলের উপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সরি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এর অধীনে এই ঘরগুলোকে বলা হয় হচ্ছে কলাম। ঠিক আছে, এই প্রত্যেকটা A B C D E F এগুলো হচ্ছে কলাম, এবং এই যে 1 1 2 3 4 এগুলো হচ্ছে রো। ঠিক আছে, তাহলে A B C হচ্ছে কলাম আর 1 2 3 হচ্ছে রো, এবং এই A B Cর অধীনে যে হচ্ছে ঘরটা তৈরি হয়, এই যে ঘর যেটা আছে বলা হয়, এই ঘরটাকে বলা হয় সেল। ঠিক আছে, তাহলে এই যে B7 এটা একটি সেল। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে D6 এর একটি সেল। ঠিক আছে, ওকে। তো আমরা এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ অনুশীলন করব। ঠিক আছে, এই কাজটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, তাই না? অবশ্যই তোমরা করেছো এর আগে। তাহলে কেন এক্সেল ব্যবহার করা শিখব? কারণ এক্সেলে একবার আমরা কোনো উপাত্ত বসিয়ে নিলে, একবার ফর্মুলা ব্যবহার করলে, একটি ফর্মুলা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার উপাত্তের গণনা করে ফেলতে পারবো। তাহলে ফর্মুলা জিনিসটা কি একটু পরে আমরা জানতে পারবো। প্রথমে আমরা এক্সেল এর যোগ বিয়োগ গুণ ভাগ কি চিহ্ন ব্যবহার করে করতে হয় এই বিষয়টা একটু জেনে নিই। আমরা জানি যে যোগ দিয়ে করা হয়, বিয়োগ চিহ্ন দিয়ে করা হয়। আসলে কম্পিউটারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, একটু খেয়াল করো। দেখতে পাচ্ছি আমরা আসলে যোগের জন্য আমরা সাধারণত যোগ চিহ্ন ব্যবহার করি, যোগের জন্য সাধারণত যোগ চিহ্ন ব্যবহার করি, বিয়োগের জন্য বিয়োগ চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু খেয়াল করো, গুণের জন্য ব্যবহার করা হচ্ছে স্টার চিহ্ন। যখন আমরা গুণ করবো তখন কিন্তু গুণ চিহ্ন দিয়ে করা যাবে না, করতে হবে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে গুণ করার ক্ষেত্রে, এবং ভাগ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিভাইডেড চিহ্ন। এই হচ্ছে ব্যাপার। যোগ বিয়োগ ঠিক আছে, কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে একটু চেঞ্জ। সেটা হচ্ছে গুণ করব আমরা স্টার চিহ্ন দিয়ে এবং ভাগ করব ডিভাইডেড চিহ্ন দিয়ে। ঠিক আছে, ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজের একটু সুবিধার জন্য আমি একটি এক্সেল শিট এর পূর্বে কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, ওইটা দিয়ে আমরা অনুশীলন করব। ঠিক আছে, এটি হচ্ছে সেই ফাইল যেখানে এ কলামে আমি কিছু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম এন্ট্রি করে রেখেছি। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম, এবং কলাম বিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স সংখ্যা এখানে লেখা হয়েছে। ঠিক তেমনিভাবে কলাম সিতে আছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নাম, এবং কলাম ডিতে আছে হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স সংখ্যা। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কী করব? আমরা এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মোট কতজন আছে তাদের মোট অ্যাটেন্ডেন্সকে আমরা যোগ করব। ক্লিয়ার? তাহলে কী করবো? এই যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব। যোগ আসলে দুইটি উপায়ে করা যায়। আমরা একটি ফর্মুলা হচ্ছে, একটি নিয়ম হচ্ছে যে প্রথমে আমি যেগুলোকে যোগ করব, যেমন আমি এই কলাম বিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর যে মোট অ্যাটেন্ডেন্স এই সবগুলোকে আমি যোগ করব। এর জন্য আমি মাউস পয়েন্টটাকে এখানে রেখে, মাউস পয়েন্টটাকে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে ড্রাগ করে এনে এইখানে আমি ছেড়ে দেব। ওকে, জাস্ট আমি ছেড়ে দিলাম। এবার এই হোমের আন্ডারে আমি যদি এই দিকে ডান পাশে আসি, দেখো আছে অটো সাম।
হ্যাঁ, এই অটো সামের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে আমি ক্লিক করব। দেন আমি যদি এই সামে ক্লিক করলাম, দেখো অলরেডি কিন্তু যোগ হয়ে গেছে, অর্থাৎ এই সবগুলার যোগফল কিন্তু এখানে চলে আসছে। মজা না ব্যাপারটা? খুব ইজি, তাই না? ঠিক তেমনিভাবে এইভাবে আমি যদি করতে চাই, সেম বিষয়টা হচ্ছে আমি যদি এখানে মাউস পয়েন্টার রাখার পরে মাউসটাকে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দেব। দেন হচ্ছে আমি যাব অটো সামে, একটা অ্যারো আছে, অ্যারোর পাশে সাম ক্লিক করলাম, আমার কিন্তু যোগফলটা চলে আসছে, রাইট? এইভাবে কিন্তু যোগ হয়। এখন যোগ কি শুধুমাত্র এই সিরিয়ালে এই কলামেই করা যায়? তাহলে কি রো অনুসারে যোগ করা যায় না? সরি, এটাও কিন্তু করা যায়। আমি কিন্তু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী 1 এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী 1 এদের যে অ্যাটেন্ডেন্স, এটাও কিন্তু আমি যোগ করতে পারবো, এইখানেও যোগ করতে পারবো। ইভেন আমি এই সেলটাকে যেখানে রাখবো সেখানেই যোগ হবে। তো আমি এখানেই সেলটাকে রাখি। এবার আমি এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী 1 এইটা এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এইটা, এই দুটোকে আমি যোগ করব। ঠিক আছে? তো আমি এখানে কার্সার পয়েন্টার রাখি, তোমাকে বলে রাখি আমি যেখানে আউটপুটটা পেতে চাই ওই সেলের মধ্যে আমাকে কার্সারটা রাখতে হবে। ঠিক আছে? রাখার পরে আমি কী করবো, সমান এই যে ইকুয়াল, যেটা ইকুয়াল সাইন, এই সাইনটাকে আমি দেবো সমান, দেবো হচ্ছে সাম, SUM, সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, ক্লিয়ার? ফার্স্ট ব্র্যাকেট। এবার আমি কোনটা যোগ করবো, এখানে বলছে যে নাম্বার, কোনটা কি আমি যোগ করতে চাচ্ছি, তাহলে আমি এই সংখ্যাটাকে যোগ করব। ঠিক আছে? দেন আমি দিলাম হচ্ছে যোগ চিহ্ন, কোনটা যোগ করব, ডির গড়ে ডি কলামে আছে যেটা 100, এটা যোগ করব। ক্লিক করলে হয়ে যাবে। লিখতেও পার, আমরা কিন্তু সেলগুলো লিখেও প্রকাশ করতে পারি। তাহলে এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব, ক্লোজ করলাম, দেন এন্টার দিলাম, চলে আসছে। তাহলে কিন্তু আমার এই 101 এবং 102 কিন্তু যোগ হয়েছে। এখন এই যে বাকিগুলো কি আসলে এইভাবে একটা একটা করে যোগ করতে হবে? এমনটা কিন্তু না। আমি জাস্ট হচ্ছে এখানে আমি কার্সারটাকে রাখলাম, দেন আমি যদি এখানে একটু মাউসটাকে মুভ করাই, দেখবা যে একটা প্লাস সাইন আসছে, তাই না? এই যে প্লাস সাইন আসছে। এবার আমি এটাকে মাউস পয়েন্টটাকে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে টান দিয়ে নিয়ে ছেড়ে দেবো। ওকে, তাহলে এবার কিন্তু সবগুলাই যোগ হয়ে গেছে। ঠিক আছে? বিষয়টা শেষ, সবগুলাই কিন্তু আমার যোগ হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা যদি যাই, এটাকে আমরা কী করবো, যোগ তো করলাম, তো এবার আমরা ভাগ করব বা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য কী করতে হবে, আমি এই 102 এবং 104কে বিয়োগ করব। তাহলে কী করবো, আমি কোথায় বিয়োগ করব, এই যে জি সেলে আমি বিয়োগ করব, G2 সেল, এই সেলে আমি বিয়োগ করতে চাচ্ছি। তাহলে আমি কী করবো, এইটাকে তিনটাকেই যোগ করবো, তাও করা যাবে, অথবা এইটা এবং এই দুইটাকে যোগ করবো, তাও কিন্তু করা যাবে। ওকে, আমি কার্সার এখানে রাখার পরে কী করবো, আমি সমান চিহ্ন দেবো, হ্যাঁ, ইকুয়াল সাইনটা দেবো। দেওয়ার পর আমি কোনটা বিয়োগ করব, আমি এই চাচ্ছি যে 206 থেকে কলাম 2 থেকে আমি বিয়োগ দিব। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, কোনটা বিয়োগ করবো, আমি 102 বিয়োগ করবো, অর্থাৎ এই যে B2 এটাকে আমি বিয়োগ করব। তাহলে কিন্তু আমার B2 চলে আসছে, জাস্ট হতে এন্টার দিলাম, বিয়োগ কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এখন এমনিভাবে পরেরগুলো কী করবো, প্রত্যেকটার সাথে আমি এইগুলো বিয়োগ করব। তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র এখানে মাউস পয়েন্টারটা নিয়ে ধরে রেখে নিচের দিকে ঢাক করে ছেড়ে দেব, সব বিয়োগ কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে বিয়োগ করতে পারলাম। এবার আমরা গুণ করব। গুণের জন্য কি, গুণের জন্য সেম ওয়ে সমান চিহ্ন দিব, কোনটার সাথে কোনটা গুণ করব আমি ওটাকে দেখিয়ে দিব। তাহলে আমি যদি বলি যে এই 102 অর্থাৎ B2কে আমি গুণ করব, আমি লিখলাম যে লিখতে পারবো, তাই না, B2। ওকে, কোনটার সাথে বিয়োগ করবো, গুণ চিহ্ন। আমি জানি গুণের জন্য দিতে হবে হচ্ছে স্টার চিহ্ন, রাইট, স্টার চিহ্ন। এবার আমি কোনটার সাথে গুণ করব, আমি গুণ করব হচ্ছে এই যে 104 যেটা আছে, নতুন একটা সেল তৈরি করছে, আমি এখানে গুণ করব। বা তুমি যে কোনোটাই গুণ করতে পারো। আমি যদি এই যে 104 আছে D2-র অধীনে আমি এইটাও কিন্তু গুণ করতে পারি, তাহলে আমি লিখবো হচ্ছে D2। তাই আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, তাই না, যেমন দেখাচ্ছে যে 102 এবং 104-এর মধ্যে গুণ করা হচ্ছে। এবার আমি করবো এন্টার চাপবো, কম্পিউটারে এন্টার, গুণ কিন্তু হয়ে গেছে। ওকে, আমি বাকি গুণগুলো কীভাবে করবো, আমি জাস্ট এখানে মাউস পয়েন্টারে রেখে প্লাস চিহ্ন যখন আসবে তখন আমি নিচের দিকে ঢাক করে ছেড়ে দেবো, তাহলে কিন্তু আমার সবগুলো গুণ হয়ে গেছে, রাইট। ওকে, তো এমনিভাবে আমি কিন্তু ভাগও করতে পারি। সেম বিষয়, সমান চিহ্ন দিতে হবে। সমানের পর আমি কোনটার সাথে কোনটার ভাগ করব। আমি ধরলাম হচ্ছে এই যে আই আছে, অথবা আমি ধরবো হচ্ছে এই 100 যে সেলের
টু সেলের মধ্যে যে 206 আছে, এই 206-এর সাথে আমি একটা ভাগ করব। এখানে আমি কিন্তু লিখতেও পারি, কিন্তু মার্ক করলে হচ্ছে, বাট আমি সমান চিহ্ন দেওয়ার পর আমি লিখতেও পারি যে E2, আমি লিখি E2, তাহলে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে এইটা। এখানে আমি কী করবো, ভাগ করব, কোনটার সাথে কী ভাগ করব, কোন সংখ্যা দিয়ে ভাগ করব, তাই আমি দিলাম ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন কী দিতে হবে, ডিভাইডেড দিতে হবে। দেন আমি ভাগ করবো হচ্ছে 102, এই 102 দিয়ে ভাগ করব। তাহলে 102 কোন ঘরে আছে, B2-র ঘরে আছে, আমি লিখবো হচ্ছে B2। ওকে, এবার আমি এন্টার করব, এবার কিন্তু ভাগফল চলে আসছে। ঠিক আছে, সবগুলো ভাগ করতে যাচ্ছি, তাহলে এভাবে ক্লিক করে আমি ছেড়ে দেব, সবগুলো ভাগ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? খুব মজা না? ওকে, তো এখন আরেকটা বিষয় তোমাদেরকে দেখিয়ে রাখি, আমরা কিছু কাজ এক্সট্রা নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি এইটাকে তোমার ব্লক করলাম। আমি চাচ্ছি যে এই যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে এদের প্রত্যেককে আমি অ্যাভারেজ করবো। অ্যাভারেজে তাহলে কত দিন অ্যাটেন্ডেন্স ছিল। ঠিক আছে, তাহলে কী করলাম, এটাকে সুন্দর করে মাউস পয়েন্টারকে রেখে ড্র্যাগ করে সবগুলোকে ব্লক করব। ব্লক করার পর আমি জাস্ট এই যে অটোসাম, হোমেরান্ডের অটোসামে অ্যারোতে ক্লিক করব, এখানে আছে অ্যাভারেজ। হ্যাঁ, অনলি অ্যাভারেজে ক্লিক করব, তাহলে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাভারেজটা হচ্ছে এইটা, এর মোট অ্যাভারেজ। আমরা জানি যে মোট সংখ্যা দিয়ে মোট সংখ্যা যোগ করে তারপরে মোট যে সংখ্যা আছে কতজন শিক্ষার্থী তাদেরকে ভাগ করলে কিন্তু আমরা অ্যাভারেজ পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? ওকে, যেন এখানে আরও কিছু অপশন আছে, আমরা ওইগুলো একটু ট্রাই করব। তাহলে কী করবো, এগুলোকে ব্লক করব। ব্লক করার পর আবার আমি এখানে যাই, দেখো এখানে লেখা আছে কাউন্ট নাম্বার মানে কি, কাউন্ট নাম্বার মানে এখানে আমার কতজন শিক্ষার্থী আছে, কতগুলো ডাটা এন্ট্রি করা হয়েছে, এগুলো কিন্তু কাউন্ট করে দেবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখা যাচ্ছে 17 জন, অর্থাৎ 17 জন শিক্ষার্থী কিন্তু এখানে আছে। ওকে, দেন আরেকটা নিয়ম বিষয় আছে, এখানে আমরা বের করতে পারি হচ্ছে এই যে শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স, এর মধ্যে সবচেয়ে বেশি কে উপস্থিত ছিল, ম্যাক্সিমাম কে উপস্থিত ছিল, তার সংখ্যা আমরা বের করব। এখানে আমার অনেকগুলো শিক্ষার্থী আছে, আমি বের করব হচ্ছে কার সবচেয়ে বেশি উপস্থিত ছিল। তাহলে কী করবো, আমি ব্লক করব। রাইট, ব্লক করার পর আমি আবার এখানে যাব, দেন আমি এই যে ম্যাক্সিমামে ক্লিক করব। দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে যে 108 হচ্ছে ম্যাক্সিমাম। সরি, ঠিক আছে। এবারে আমরা যদি মিনিমাম বের করতে চাই, সর্বনিম্ন কত সংখ্যা, কোন সংখ্যাটা সর্বনিম্ন, তাহলে কিন্তু আবার সেভাবেই ব্লক করে দেন অটো সাম মিনিমাম ক্লিক করলাম, তাহলে দেখিয়ে দিচ্ছে আমাকে যে 79 হচ্ছে মিনিমামের সংখ্যা। ঠিক আছে, খুব মজার না বিষয়টা? তোমরা এই বিষয়টাকে একটু প্র্যাকটিস করো, চর্চা করো, দেখবা যে খুব ইজি হবে, এটা তোমার কাছে খুব ইউজফুলি একটি শিখন হবে তোমার জন্য। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা এই এক্সেল সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু শিখবো, ফর্মুলা ব্যবহার করা শিখবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।